les mains et les chevilles tout pique comme chez l'âge. Me pique autant que les gars, mais je sais pas. Every dance with the guys. Calling around for me, them girl, I roll out them eyes. আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো গাইস, আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনারা এই নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের এডিটিং খুবই ইজি আপনারা করে ফেলতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এডিটিংটি শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। দেন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে নিউ প্রজেক্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা এখানে এসে এই ভিডিওতে এসে আপনারা ভিডিও ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিওটি আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেন গাইস, আপনারা ভিডিওর এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন। দেন আপনারা দেখতে পাবেন এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটি অপশন রয়েছে। আপনারা এই এক্সট্রাক্ট অডিও এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন, ঠিক আছে। দেন আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটার থেকে সাউন্ডটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো আপনারা সাউন্ডের এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস নিচে দেখতে পারবেন। তারপর আপনি আরেকটু স্ক্রল করে ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনি এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন ম্যাচ কার্ড বলে একটি অপশন রয়েছে। এই ম্যাচ কার্ডে আপনারা ক্লিক করে দিবেন। দেন গাইস, আপনারা এখানে অটো জেনারেট একটি অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে। এই অটো জেনারেটে আপনারা ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। দেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আপনাদের সাউন্ডের যে বিটগুলো আছে ওই বিটগুলো কিন্তু অটোমেটিক্যালি ফাইন্ড হয়ে যাবে। দেন আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডের নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের ডট ডট করে চলে এসেছে। তো এগুলো আপনাদের বিটগুলো কিন্তু ফাইন্ড করে দিয়েছে। আপনারা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন মিউজিকের নিচে কিন্তু সাদা সাদা কিন্তু ডট কিন্তু চলে এসেছে। দেন গাইস, আপনারা এখানে আপনারা নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন গাইস, আপনাদের এখানে প্রথম ছবিটা যতটুকু আপনার শেষ হয়েছে, প্রথমটুকু এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ছবিটার অ্যানিমেশনটা শেষ হয়েছে। তো আমি এই অ্যানিমেশনটাতে চলে আসলাম। দেন আপনারা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটা অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার নেক্সট যেই হলুদ কালারের মিউজিকের নিচে ডটটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা পরবর্তী এখানে যে লেয়ারটা কাট করেছি ওই পরবর্তী এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে স্প্লিটে করে দিবেন। তারপর আবার পরবর্তী ডটে যাবেন। তারপর আবার নিচে স্প্লিটে ক্লিক করে দিবেন। দেন আবার আপনারা এখানে পরবর্তী ডটে যাবেন। তারপর আবার এখানে আপনারা স্প্লিট করে দিবেন। তো এরকমভাবে আপনারা কিন্তু পরবর্তী যেই ডটগুলো রয়েছে এই ডটগুলোতে আপনারা কিন্তু এভাবে কিন্তু যে আপনারা এখানে স্প্লিট করে নেবেন, মানে কাট করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা লাস্টে একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন এই অ্যাপটির। এই ওয়াটারমার্কটিতে আপনারা ক্লিক করে ডিলিট অপশন আপনারা এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। দেন গাইস, আপনারা এখানে কাটাকাটির কাজ শেষ, মানে স্প্লিট করার কাজ শেষ। আপনি এখানে একটু ভিডিওটা একটু বড় করে নেবেন, মানে এডিট করতে তাহলে সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে। তারপর এখানে প্রথম ছবির যেই লেয়ারটা আছে অ্যানিমেশনের যে লেয়ারটা, এই লেয়ারটাতে আবার ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে আসবেন একটু স্ক্রল করে। তারপর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের রিপ্লেস বলে একটা অপশন রয়েছে, এই রিপ্লেসে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফটো আসবেন। ফটোতে এসে আপনাদের পছন্দের যে ছবিটা আছে ওই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। দেন দেখতে পারবেন এখানে আপনাদের ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনাদের এখানে অ্যানিমেশন চলে আসবেন। এই যে অ্যানিমেশন, অবশ্যই লেয়ারটাতে ক্লিক করে থাকতে হবে। তারপর অ্যানিমেশন আসবেন। অ্যানিমেশনে আসার পর আপনারা এখানে কম্বোতে আসবেন। কম্বোতে আসার পর আপনারা এখানে একটু স্ক্রল করে এখানে ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনারা এখানে একটি বিসেক্ট 1 বলে একটি ইফেক্ট মানে অ্যানিমেশন দেখতে পারবেন, সরি বিসেক্ট 2, এই অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এই ইফেক্টটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা নিজে টিক মার্কে ক্লিক করে দিবেন।
দেন এরকমভাবে আপনার পরবর্তী যে ছবি এই লেয়ারটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আবার স্ক্রল করে আপনার ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনার এখানে রিপ্লেসে আবার আপনার এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার এই ফটো আছে, এখানে এসে আপনার পরবর্তী ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এটা যদি ফুল স্ক্রিন না থাকে তারপর এইভাবে 2 আঙ্গুল ধরে আপনি এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেন আবার আপনার এখানে আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দিবেন, কম্বোতে ক্লিক করে দিবেন। দেন গেছে আবার আপনারা একটু ডান পাশে আসবেন। ডান পাশে এসে আপনারা যে পেন্ডুলুম 1 একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। সেমভাবে আবার পরবর্তী এই লেয়ারটাতে ক্লিক করে দেবেন, নেক্সট লেয়ারে। তারপর আপনি একটু স্ক্রল করে ডান পাশে আসবেন, আবার আপনি এখানে রিপ্লেসে ক্লিক করে দিবেন। তারপর ফটোতে আসবেন, ফটোতে আসার নেক্সট ছবিটা সিলেক্ট করে নেবেন, এটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন আবার আপনার এখানে অ্যানিমেশনে যাবেন, কম্বোতে আসবেন। দেন আপনারা আবার এখানে পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তো এরকমভাবে আপনারা নেক্সট সবগুলো কিন্তু আপনারা এরকম সেমভাবে করে নেবেন, ঠিক আছে। তো আমি এরকম সেমভাবে করে নিচ্ছি সবগুলো। তো দেখাতে গেলে তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এরকমভাবে আপনার নেক্সট যেই ছবিগুলো আছে মানে লেয়ারগুলো আছে এরকম রিপ্লেস করে অ্যানিমেশনগুলো আপনাদের ছবিগুলোতে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি কিন্তু সবগুলো কিন্তু ছবিগুলো কিন্তু রিপ্লেস করে এবং অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি যেভাবে রিপ্লেস করতে হয়, যেভাবে অ্যানিমেশন দিতে হয় সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। সবগুলো লেয়ারে কিন্তু আপনারা যেগুলো কাট করেছেন ওইগুলো লেয়ারে কিন্তু আপনাদের অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আপনারা অ্যাড করে নেবেন। দেন আপনারা ফার্স্ট অংশে ফার্স্ট যে ছবিটা আছে প্রথমে ওই ছবিটাতে একটা আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখানে নিচে দেখতে পারবেন ইফেক্টস বলে একটা অপশন রয়েছে, আপনারা ইফেক্টসে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে ভিডিও ইফেক্টস একটি অপশন দেখতে পারবেন, এই ভিডিও ইফেক্টসটা আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে বেসিকে চলে আসবেন। বেসিক আসার পর আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন একটি শেক বলে একটা ইফেক্ট রয়েছে, এই শেক ইফেক্টটা আপনারা ক্লিক করে দিবেন। তারপর নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনার এই শেক ইফেক্টটা আপনারা চাইলে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আপনার স্পিডটা চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন, এখানে চাইলে আপনার আইডেন্টিটিটাও আপনারা এখানে কমিয়ে নিতে পারেন। তারপর আপনার এই যে নিচে শেক ইফেক্টের লেয়ারটা আছে এই লেয়ারটা আপনার প্রথম ছবির পর্যন্ত আপনারা এভাবে টেনে করে দিবেন, ঠিক আছে। দেন আপনাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনাদেরকে একটু ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। তো এরকমভাবে আপনারা এডিটিং করে গেলে কিন্তু খুবই সহজে এই ক্যাপকাট অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এডিটিংটা করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এডিটিংটা ইফেক্ট এবং অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনার উপরে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এভাবেই কিন্তু আপনারা এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করে ফেলতে পারবেন। তো যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন করে ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।